আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমার নাম আব্দুল ইসলাম। আমি বর্তমানে কুয়েটে পড়াশোনা করছি। আজকে একটা ম্যাথ নিয়ে আসছি। এটা মূলত বুয়েট 24-25-এ রিটেনে আসছিল। ম্যাট্রিক্সের একটা ম্যাথ। চাইলে দেখতে পারো। আচ্ছা, ম্যাথটা ফার্স্টে দেওয়া আছে, আমি লিখি। ফার্স্টে ম্যাথটা আমি লিখি। ম্যাথ দেওয়া আছে এটা এ ম্যাট্রিক্স, আর এখানে আছে এক্স, ওয়াই, তারপর জেড। এই ম্যাট্রিক্স দুইটার গুণফল আমাকে দিয়ে দিছে এক্স প্লাস ওয়াই, তারপরটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপরটা হচ্ছে জিরো। তো আমাকে এখানে বলছে এই যে এ ম্যাট্রিক্সটা, এই যে এ ম্যাট্রিক্সটা এটা নির্ণয় করতে হবে আমাকে। ফার্স্ট অফ অল এটা নির্ণয় করতে হলে আমাকে ম্যাট্রিক্সের গুণের নিয়ম জানতে হবে। ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুসারে আমরা কি জানি, দুইটা ম্যাট্রিক্স গুণ করলে, ধরো এ আর বি ম্যাট্রিক্স গুণ করলাম, এই যে গুণফলটা কি হইব। ফার্স্ট অফ অল দেখো, এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হইব। হ্যাঁ, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হইব। এখানে আমি বি ম্যাট্রিক্সের সারি, ফার্স্ট অফ অল আমি লেখা নেই। এ ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা লেখাগুলো একটু সংখ্যা সমান ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা। সারির সংখ্যা, আন্ডারস্ট্যান্ড? সো এই যে এই ম্যাট্রিক্সটা আমি কি ধরলাম, বি ম্যাট্রিক্স। এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। সো এখানে দেখতে পারতেছি এই যে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত। এই যে বি ম্যাট্রিক্স, এই যে বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখো, এক, এক, দুই, তিন, তিনটা সারি। তাইলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমি পাইয়া গেছি, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমি পাইয়া গেছি তিন, যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। সো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমি পাইয়া গেছি তিন। সো আমি এ ম্যাট্রিক্স কে প্রকাশ করি একটু। এ ম্যাট্রিক্স কলাম, কলাম তিনটা। এখন আমার জানতে হইব এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত। সো আমরা কি জানি, গুণের নিয়ম অনুসারে, গুণের নিয়ম অনুসারে জানি এ গুণ বি, তাইলে ম্যাট্রিক্সটা হইব এ বি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি কলাম কত হইব, এই যে দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান আমি বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা লিখলাম, তাই না? এই যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা লেখা ফেললাম। সো এ ম্যাট্রিক্সের কলাম চলে গেল, বি ম্যাট্রিক্সের সারি চলে গেল। সো এ ম্যাট্রিক্সের বাকি থাকে সারির সংখ্যা, বি ম্যাট্রিক্সের বাকি থাকে কলাম সংখ্যা। তাইলে এই যে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা হইব এই যে গুণফলের সারির সংখ্যা। তাইলে এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত, এই যে গুণফলের সারির সংখ্যা। এই যে এ ম্যাট্রিক্সের, এ এর সারি, সারি সংখ্যা গুণ বি এর বাকি থাকে কি, বি এর সারি চলে গেল, এখন বাকি থাকে কলাম।
সো বি এর কলাম সংখ্যা, গুণটা একটু ভালো করে লেখা নেই, বি এর কলাম সংখ্যা। সো এখানে দেখো গুণফল থেকে কি দেখা যাইতেছে, গুণফলটা এই যে তিনটা সারি একটা কলাম। সো আমি এখানেই 3 গুণ 1। তাইলে এই যে গুণফলের সারির সংখ্যা কত দেখলাম, এই যে 3। এই যে গুণফলের সারির সংখ্যা কোনটা, এ এর সারির সংখ্যা। এ এর সারির সংখ্যা কি, গুণফলের সারির সংখ্যা। তাইলে এ এর সারির সংখ্যা আমি পাই গেলাম 3। এই যে এ এর কলাম সংখ্যা তো আগে পাইছি, আর সারির সংখ্যা কত, এর সারির সংখ্যা, সারি কত, তিনটা। এর সারি পাইয়া গেলাম তিনটা। তাইলে আমি এটা জানতে পারলাম যে এ ম্যাট্রিক্সটা হইব 3 গুণ 3, মানে এটার তিনটা সারি তিনটা কলাম। তাইলে 3 গুণ 3 এর একটা ম্যাট্রিক্স জাস্ট আমি লিখবো এখন। দেখো অন্য পেজে যাই, অন্য পেজে গেলাম। এই যে এ ম্যাট্রিক্সটা আমি জাস্ট একটা ম্যাট্রিক্স ধরবো, জাস্ট একটা ম্যাট্রিক্স আমি ধরবো। 3 গুণ 3 এর একটা ম্যাট্রিক্স আমি নিব, এ বি সি ডি ই এফ জি এইচ আই, র্যান্ডম যুক্তিগুলো নিলাম। ওকে, এখন আমি এই যে এ ম্যাট্রিক্সকে ওই যে যে বি ম্যাট্রিক্স দেওয়া আছে ধরলাম, আমি যে বি ম্যাট্রিক্সটা ধরলাম ওইটার সাথে গুণ করব। হুম, তাইলে এই যে এ ম্যাট্রিক্সটা, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই যে এ ম্যাট্রিক্সটারে এই যে যে বি ম্যাট্রিক্সটা ধরলাম ওইটার সাথে গুণ দেব, সমান গুণফল কি হইব, গুণফলটা হইব যে দেওয়া আছে x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর 0। ওকে, এখন আমি এই যে লেফট হ্যান্ড সাইডটা গুণ করি, দেখি গুণ করলে কি আসে। সো লেফট হ্যান্ড সাইডটা আমি গুণ করতেছি, একটু দাঁড়াও, লেফট হ্যান্ড সাইডটা আমি গুণ করি। তাইলে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। হ্যাঁ, তাইলে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা গুণ করলে কি হবে, ax প্লাস by প্লাস cz। তারপরে দ্বিতীয় সারি প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ। তাইলে গুণ করলে কত আসে, dx প্লাস uy প্লাস fz। আচ্ছা, তারপরে প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এই যে gx প্লাস hy প্লাস iz। তাইলে আমি গুণফলটা পাইলাম কত, এই যে এত, সমান সমান কি লেখা যায়, এই যে x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 0। হুম, তাইলে আমি কি লিখতে পারি, এই যে দুইটা, এই যে প্রথম ম্যাট্রিক্সটা 3 গুণ 1 ক্রমের ম্যাট্রিক্স, 3 গুণ 1 ক্রমের ম্যাট্রিক্স, দ্বিতীয়টা 3 গুণ 1 ক্রমের ম্যাট্রিক্স। তাইলে আমি এখন কি লিখতে পারি, তাহলে লিখতে পারি এই যে
তাইলে এটা লেখা যায় কিনা, এখানে লিখি ax প্লাস by প্লাস cz সমান কি x প্লাস y। ওকে, এখানে এক নাম্বার, তাইলে দুই নাম্বারটা কি dx প্লাস uy প্লাস fz সমান x মাইনাস y। একটু দাঁড়াও, ঠিক আছে, x মাইনাস y। তাহলে 3 নম্বর সমীকরণটা কি দাঁড়ায়, gx প্লাস hy প্লাস iz। তাহলে সমান 0। তাইলে এটা 3 নম্বর সমীকরণ। ওকে, তাইলে অন্য পেজে যাই আমি। তাইলে 1 নম্বর সমীকরণ আমি কি পাইলাম, এই যে 1 নম্বর সমীকরণটা পাইলাম ax প্লাস by প্লাস cz সমান, একটু সাজাই লিখি এটাকে আমি x প্লাস y কে আমি কি লিখতে পারি, 1 ইন্টু x প্লাস 1 ইন্টু y প্লাস 0 ইন্টু z, এটা লিখতে পারি। ওকে, তাহলে দেখো এখানে বাম পক্ষে x এর ঘাত কত, এই যে বাম পক্ষে x এর ঘাত 1, ডান পক্ষে x এর ঘাত কত 1, তাইলে আমি সহগ সমীকৃত করতে পারি, x এর সহগ আমি সমীকৃত করতে পারি। আবার দেখো এই যে y এর, এই যে বাম পক্ষে y এর ঘাত কত 1, ডান পক্ষে y এর ঘাত 1, তাইলে y এর সহগ সমীকৃত করা যাবে। এবার দেখো বাম পক্ষে z এর ঘাত 1, ডান পক্ষে z এর ঘাত 1, তাইলে z এর সহগ সমীকৃত করা যাবে। তাহলে x এর সহগ সমীকৃত করলে আমি কি পাই, x এর সহগ সমীকৃত করলে a সমান 1, তাইলে পাই b সমান কত পাই, y এরটা 1, তারপর c সমান 0। ওকে, তাইলে এভাবে করে 2 নম্বরে কি আসে, 2 নম্বরে dx প্লাস ey প্লাস fz সমান কি লিখতে পারি, 1 গুণ x প্লাস মাইনাস 1 গুণ y প্লাস 0 ইন্টু z। ওকে, তাইলে এখানের x এর ঘাত 1, x এর ঘাত 1, তাইলে সহগ সমীকৃত করা যাব d is equal to 1, y এর ঘাত 1, এখানে y এর ঘাত 1, সো y এর সহগ সমীকৃত করা যাব, তাহলে e is equal to কি আসে -1। ওকে, এই যে এখানে z এর ঘাত 1, z এর ঘাত 1, তাইলে f is equal to 0। ওকে, এখন এখন তিনে তিন নম্বর, 3 নম্বরে আসলো কত, ওই পেজে যাই একটু, gx প্লাস hy প্লাস iz সমান দেওয়া আছে 0, তাহলে 0 ইন্টু এক্স লিখতে পারি প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড। এখান থেকে g সমান কত, g সমান 0, h সমান সহগ সমীকৃত করা 0, এখন i সমান 0।
তাইলে আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই পায়া গেলাম। তাইলে আমি এর এ ম্যাট্রিক্সটা আমি পায়া গেলাম। ওকে, সো এ ম্যাট্রিক্সটা আমি লিখি। তাহলে এ ম্যাট্রিক্সটা কত কি করছিলাম, তাহলে এ এর মান কত 1, বি এর মান 1, সি এর মান 0। ওকে, তাহলে এর সি ডি, ডি এর মান 1 পাইছি, ই এর মান -1 পাইছি, এফ এর মান 0 পাইছি। ওকে, তারপর এই যে জি এর মান কত পাইলাম, 0 পাইলাম, এইচ এর মান 0 পাইলাম, আই এর মান 0 পাইলাম। তাইলে নির্ণয় ম্যাট্রিক্সটা হইব এই যে এই ম্যাট্রিক্স পাওয়া গেলাম। শেষ। সো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবা আর শেয়ার করে দিবা। আর আরো ভিডিও দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি চ্যানেলটা ডেসক্রিপশনে দিয়ে দেব। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।